অনেক মন্দির আছে পৃথিবীতে যেখানে মেয়েরা চট করে কীর্তন করতে পারে না, যদিও সেই জিনিসগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, যত সময় আসছে, দিন যত উন্নত হচ্ছে তত সেই সমস্ত বাধা নিষেধগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং তার সব থেকে বড় উদাহরণের মধ্যে একটি হলো আজকে আমি যেখানে গান করতে এসেছি। এই যে পুরো নামের আয়োজন, সমস্ত কিছুর পিছনে রয়েছেন এই সমস্ত মায়েরা। আমরা যখন এসে পৌঁছেছি ভেবেছিলাম এসেই একেবারে স্টেজে উঠে যাব, কিন্তু এই মায়েরা বললেন না না, একেবারে স্টেজে তোমাকে উঠতে দেওয়া হবে না, আগে তুমি ঘরে এসো, ঘরে এসে একটু জল খাবে, তারপরে তুমি উঠবে। তা মায়েরা ছাড়া তো এত আদর আর কেউ করেন না। সেই জন্য মায়েরা যখন আজকে ডেকেছেন, আজকে মায়েদের ডাকায় আমি প্রাণ ভরে যতটুকু পারবো আপনাদের সামনে কীর্তন পরিবেশন করব। দয়া করে আপনারা নিজ কন্যা সম মনে করে আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। তা আজকে প্রথমে যে অংশটি আমি গাইলাম, হেমশয়ে অতি গোরা সুমধুর হাসধরা জগজন নয়ন আনন্দ। মহাপ্রভুকে দেখতে কেমন সেই নিয়ে কথা বলা হলো। হেমশয়ে অতি গোরা, হেম মানে কি? হেম মানে কি? হেম মানে হলো সোনা। হেমশয়ে মানে কি? এই শয়ে কথাটা চট করে বাংলা ভাষায় শোনা যায় না। কখনো শুনেছেন হেমশয়ে বলতে কাউকে, বা সোনা শয়ে বলতে কাউকে? শয়ে শব্দটা চট করে বাংলায় শোনা যায় না, কিন্তু শয়ে কথাটা এসছে কোথা থেকে? যখন হিন্দিতে আপনি কারোর সাথে কথা বলবেন তখন দেখবেন তারা বলে ইসসে জ্যাদা ইয়া উসসে কম। এই যে উসসে, এই সে শব্দটি থেকে বাংলায় শয়ে কথাটি এসেছে। সুতরাং শয়ে মানে হলো থেকেও, হেম শয়ে মানে হলো সোনার থেকেও অতি গোরা। মহাপ্রভুর গায়ের রংটি কেমন? সোনাকে যদি 1,00,000 বার শোধন করা হয়, সেই 1,00,000 বার শোধন করায় সোনার যে ঔজ্জ্বল্য, তার থেকেও বেশি যেন মহাপ্রভুর গায়ের অঙ্গকান্তি। সেই মহাপ্রভু আমার হেমশয়ে অতি গোরা সুমধুর হাসধরা। তিনি আবার মিষ্টি মিষ্টি মুখে মিষ্টি মিষ্টি ভাবে হাসছেন, এবং তা দেখে জগজন নয়ন আনন্দ। সাধারণ মানুষের মন মহাপ্রভুর অমন সুন্দর হাসি দেখেই ভরে যায়। জগজন নয়নানন্দ, আর কিবা জগজন নয়নানন্দ। এবার আমি যে শ্লোকটি বললাম গানের পরে, যে শ্লোকটি আমি বললাম সেটি হলো শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদের রচনা। তিনি বলছেন আনন্দ লীলাময় বিগ্রহায়, যে মহাপ্রভু কেমন, মহাপ্রভুকে যে আমরা পূজা করি, পূজা কেন করি তার জন্য এই শ্লোকটি লেখা। মহাপ্রভুকে পূজা করার অনেক কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে একটি বিশেষ কারণ এই শ্লোকটিতে লেখা রয়েছে। শেষে, শুরুতে কি বলছে আগে আমরা শুনি। বললেন আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভু হলেন আনন্দময় বিগ্রহ এবং লীলাময় বিগ্রহ। আনন্দ কাকে বলে? যে খুশি হওয়া পরে দুঃখের কোনো কারণ বয়ে নিয়ে আসে না, তাকে বলা হয় আনন্দ। কিছু কিছু খুশি হওয়া কিন্তু পরে দুঃখের কারণ বয়ে নিয়ে আসতে পারে। যেমন যেমন যদি কোনো মানুষ মিষ্টি খেতে ভালোবাসে,
সে মানুষ মিষ্টি খেতে ভালোবাসে, তো সারা যৌবনকাল ধরে মিষ্টি খেয়ে গেছে। কিন্তু যেই কিছুদিন পরে প্রৌঢ়র সময় আসবে, ওই সারা জীবনের মিষ্টি খাওয়া একেবারের মতো ঘুচে যাবে ডায়াবেটিস হয়ে গেলে। সুতরাং যে খুশি হওয়া পরে আপনার আনন্দর কারণ বয়ে নিয়ে আসে, সেটি আনন্দ, পরে দুঃখের কারণ বয়ে নিয়ে আসে, সেটি কখনো আনন্দ নয়, সেটিকে বলা হয় সুখ। কাজেই সুখ এবং আনন্দের মধ্যে তফাৎটি হলো এই যে সুখ পরে আপনার দুঃখের কারণ নিয়ে এলেও আসতে পারে, কিন্তু আনন্দ আপনাকে চিরজীবনের মতো আনন্দিতই রাখবে, দুঃখের কোনো লেশ মাত্র আসতে দেবে না। তাই মহাপ্রভু হলেন আনন্দময় বিগ্রহ এবং লীলাময় বিগ্রহ। লীলা কাকে বলে? একজন সাধারণ মানুষের জীবনে ঘটা ঘটনাদেরকে বলা হয় সাধারণ ঘটনা, কিন্তু ভগবানের জীবনে যা কিছু ঘটে সেই সমস্ত কিছুকে বলা হয় লীলা। কেন? কারণ সাধারণ মানুষের জীবনের যে সমস্ত ঘটনা, বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি শুধুমাত্র তার ব্যক্তিগত স্বার্থেই সীমাবদ্ধ থাকে। কিন্তু কোনো মহাপুরুষ যদি কোনো কাজ করেন, সেই কাজ শুধু ব্যক্তিগত তার খুশির জন্য হয় না, সারা জগতের কল্যাণের জন্য হয়। সেই জন্য তাকে লীলা বলা হয়। তাই মহাপ্রভু আমার লীলাময় বিগ্রহ। আনন্দ লীলাময় বিগ্রহায়। তারপরে কি বললেন? যে গানটি আমি গাইলাম সেই গানটির সঙ্গে কত সুন্দর মিল দেখুন। হে মা ভদিব্যা ছবি সুন্দরায়। আমি প্রথমে কি বলেছিলাম? হেম শয়ে অতি গোরা। হেম মানে কি বলেছিলাম? হেম মানে কি বলেছিলাম? শুনেছিলেন মন দিয়ে? এই রে সোনা, ঠিক। সামনের মায়েরা এবং বাবারা শুনেছেন, পিছনের মায়েরা বাবারা শুনছেন কিনা আমি কিন্তু জানি না, মন দিয়ে শুনতে হবে। দেখি পিছনের মায়েরা শুনছেন কি? একবার হাত তুলে নিতাই গৌর হরিবল বলে দিন দেখি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। যারা বসে আছেন মোটামুটি সবাই শুনছেন, আর যারা খাওয়া দাওয়া করছেন, আচ্ছা বলছি, একাদশীর খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্রসাদ পাওয়ার ব্যবস্থা এই বাঁ দিকের সাদা অংশটাতে করা হয়েছে। সাদা কাপড় দিয়ে যে জায়গাটা ঢাকা আছে সেই জায়গাটাতে একাদশীর প্রসাদ দেওয়া হচ্ছে। যাদের একাদশী রয়েছে তারা ওখানে গিয়ে প্রসাদ পাবে। এবার যে সমস্ত মায়েরা এবং বাবারা খাওয়া দাওয়া করছেন, যারা খাওয়া দাওয়া করছেন তারা কি মন দিয়ে শুনছেন নাকি খাওয়া দাওয়া হচ্ছে? একবার সবাই বলুন দেখি, যারা যারা খাওয়া দাওয়া করছেন নিতাই গৌর হরিবল। বাহ, মানে কি হয়েছে বলুন তো? যারা খাচ্ছে তাদের কারোর ডান হাতটা হয়তো এঁঠো, সেই জন্য ডান হাতটা এঁটোর জন্য তুলতে না পেরে বাঁ হাত দিয়ে নিতাই গৌর হরিবল বলছে। যাই হোক, ভালো ব্যাপার, ভালো, শুনলেই হবে। এবার খাওয়া দাওয়া হয়ে গেলে যেন অবশ্যই এইখানটিতে এসে বসবেন। এখানেও আপনাদের জায়গা করা আছে যাতে মানে মনোক্ষিপ্ত না হয়ে যায়। সেই জন্য মন দিয়ে গান শুনতে হলে ওই দিকগুলোতে না বসে এই দিকগুলোতে বসলে শুনতে পাবে। এবার মহাপ্রভুর প্রথমেই বলা হলো হেমশয়ে অতি গোরা, মানে সোনার থেকেও সুন্দর যার গায়ের রং। শ্লোকেও একই কথা বলা হলো, হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায়। হেমাভ, হেম মানে সোনা, আভ মানে আভা, সোনার মতন আভা যার গায়ে রয়েছে সেই রকম মহাপ্রভু। হেমাভ দিব্যা ছবি সুন্দরায়, এবং তাকে দেখতেও অত্যন্ত সুন্দর। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে একজন মহাপুরুষ যিনি আনন্দময়, লীলাময়, গায়ের রং ফর্সা, আবার দেখতে সুন্দর, তাতে আমাদের কি যায় আসে?
আমাদের মতন সাধারণ ভক্তের কি যায় আসে সেইটি বলে দেওয়া হলো এই তৃতীয় পংক্তিতে। বলা হলো তস্मै মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রভু আমার এই কলিজীবের জন্য গোলক ধামে রাধা রানীর হৃদয়ে যে দিব্য প্রেম লুকিয়েছিল, সেই শুদ্ধ প্রেম এনে সাধারণ জনগণের মধ্যে বিতরণ করে দিলেন। তাই তিনি আমাদের কাছে প্রণম্য। তাই হেমাভদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তাহলে মহাপ্রভু শুধু যে তিনি হেমশয়ে অতিগোরা তা নন, তার অঙ্গকান্তিটি কেমন? কিবা পীরিতি মূরতে রূপ রূপধর পীরিতি মূরতি রূপধর কিবা ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। আরে ওই ছন প্রতি অঙ্গ। মহাপ্রভু যেন পীরিতির মূরতি, যেন পীরিতির মূরতি, আহায় আমার গোরা রঙ্গাকৃতি পীরিতির মূরতি, আমার গোরা রঙ্গাকৃতি পীরিতির মূরতি, আহায় আমার গোরা রঙ্গাকৃতি পীরিতির মূরতি, আহায় আমার গোরা রঙ্গাকৃতি জানো পীরিতির মূরতি, আহারাই কানু একাকৃতি পীরিতির মূরতি, রাই কানু একাকৃতি জানো পীরিতির মূরতি, আহারাই কানু একাকৃতি মহারাস বিলাসের পরে মহারাস বিলাসের পরিণতি, মহারাস বিলাসের পরিণতি, মহারাস বিলাসের পরিণতি মূরতি। আর ওই ছন প্রতি অঙ্গ। আজ মহাপ্রভু আমার পুরবের ভাব স্মরণ করে মাঝ দিবসে সূর্য পূজা করতে ইচ্ছা করলেন। মহাপ্রভু আমার আজকে এই দুপুর বেলা যখন সূর্যদেব একেবারে মাথার উপরে, সেই সময় মহাপ্রভুর কি ইচ্ছা হলো না, পূর্বের কথা মনে করে রাধা রানী যেমন সূর্য পূজাকে কেন্দ্র করে গোবিন্দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তেমনি মহাপ্রভুর আজকে সেই রূপটি আমরা দেখতে পাব। কেমন ভাবে? আজকে নবদ্বীপ ছন্দ গোরায়া রাজুকে নবদ্বীপ চন্দ্র গোরায় আমার, আজুকে নবদ্বীপ চন্দ্র। আর কেবা কামিনী কাম কলিত তো ছুমানস কেবা কামিনী কাম
রাধারানীর ভাবে ভাবিত আজ মহাপ্রভু আজ গতিও গজ যিনি মন্দ গোরায় আমার গতি জিনে আনন্দ আনন্দ গোরায় আমার গতি জিনে আনন্দ আমার গতি জিনে গজ যিনি মন্দ গোরায় আমার আজকে দেব মহাপ্রভু আমার মাঝ দিনে হঠাৎ করে তার হৃদয়ে রাধা ভাব যখন প্রকাশ পেয়েছে, তিনি কি করলেন? মাঝ দিন হে পুন বসনে আবৃত তনু দিন হে পুন বসনে আবৃত তনু মাঝ দিন হে বসনে আর কহত হে পূজাব সুর আজ আমি সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব, পূজা করতে যাব। কিবা ভাব সে প্রভু বলে সূর্য পূজা করতে সর্বঙ্গে অষ্টসাত্ত্বিক ভাব উদয় হলো। তিনি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলতে বলতে আছাড় খেয়ে পড়লেন। কম্প পুলক সরভঙ্গ অনুপা একবারও কি তুমি আমার ডাকে আমার কাছে আসবে না প্রভু? দেখো তোমার জন্য আমি সূর্য পূজা করব বলে যাচ্ছি, আর মহাপ্রভুর মুখে এই কথা আসতে আসতে অষ্টসাত্ত্বিক ভাব কম্প পুলক সরভঙ্গ অনুপা প্রভুর নয়ন হে জলে পরিপূর নয়ন হে জলে পরিপূর্ণ
ভেসে যায় গো লীলার কথা স্মরণ করে নয়ন ধারায় ভেসে যায় গো প্রভুর লীলার কথা মনে করে ভাবনিধি মহাপ্রভু আমার হৃদয় মনে করে ভাবনিধি প্রভু আমার লীলার কথা মনে করে ভাবনিধি প্রভু আমার লীলার কথা মনে করে নয়ন ধারায় ভেসে যায় গো প্রভুর নয়ন হে জলে পরিপূর্ণ। মহাপ্রভু আমার আজ ভাবলেন আমি আজ সূর্য পূজা করার জন্য যাব। এবার রাধারানীর ভাবে যেহেতু মহাপ্রভু রয়েছেন সেই জন্য তিনি তো শুধুমাত্র কৌপিন পরে চলে যেতে পারবেন না। তাহলে তিনি কি পরবেন? মহাপ্রভু আজকে শাড়ি পরে যাবেন সূর্য পূজা করতে। শাড়ি পরলেন মহাপ্রভু, বুঝলেন? কিন্তু শাড়ি পরলেন কেমন করে সেটা আমি পরে বলছি, আগে গানটা শুনুন। বাম ভুজ হে পুন বসনে আবৃত তনু বসনে আবৃত তনু কেন আমনয়নে ঘন ছায় বামনয়নে ঘন ছায়। শুনুন, মন দিয়ে শুনলেন কথাটা? বাম ভুজনে ভুজহি পুন বসনে মুখ ঝাঁপই। আচ্ছা মায়েরা, যারা যারা শাড়ি পরে এসছেন তারা একবার মন দিয়ে নিজেদের দিকে তাকিয়ে দেখুন। শাড়ি পরার পরে আপনি যদি ঘোমটা নিতে চান তাহলে আপনি কোন হাত দিয়ে ঘোমটা নেবেন? কোন হাত দিয়ে নেবেন? ডান হাত দিয়ে, তাই তো? কেমন ভাবে নেবেন একবার নিন দেখে। হ্যাঁ, মাথার উপর থেকে ডান হাত দিয়ে ধরবেন, ঠিক। মেয়েরা ঘোমটা নিলে ডান হাত দিয়ে ঘোমটা নেয়, তাই তো? মহাপ্রভু এমন ভাবে শাড়ি পরেছেন যে মহাপ্রভুর ঘোমটা বাঁ দিক দিয়ে নিতে হচ্ছে। এবার আপনাদের এই জিনিসটা শুনে মনে হবে যে মহাপ্রভু হয়তো শাড়ি পরতে ভুল করেছেন, তাই তো? শাড়ি পরতে ভুল না করে তো বাঁ দিক দিয়ে ঘোমটা হওয়ার কথা নয়। কিন্তু মায়েরা, আপনারা কিন্তু একটা জিনিস পুরোপুরি ভুলে গেছেন। কি ভুলে গেছেন? যে রাধারানীকে আমরা যতই বাঙালির মেয়ে বলে মনে করি না কেন, রাধারানী কিন্তু বাঙালির মেয়ে নন। রাধারানীর বাপের বাড়ি বর্ষানাতে, শ্বশুর বাড়ি জাবট গ্রামে, বারবার বৃন্দাবনে আসা যাওয়া, ও তো উত্তরপ্রদেশের মেয়ে। তাহলে বাঙালিদের মতো শাড়ি পরবেন কেমন করে, তাই না? কাজেই রাধারানী কোনোদিন কিন্তু বাঁ দিকে আঁচল করে ডান দিক দিয়ে ঘোমটা নিতেন না। রাধারানীর শাড়ি পরাতে ডান দিকে আঁচল আর বাঁ দিকে ঘোমটা। আর মহাপ্রভু যেহেতু রাধারানীর ভাবেই বিভাবিত, সেই জন্য তিনিও ডান দিকে আঁচল করে বাম ভুজ হে পুন আর বসনে আবৃত তনু বাম হে ভুজ তনু বসনে আবৃত তনু কেন বামনয়নে ঘন ছায় বামনয়নে ঘন ছায় কেন বামনয়নে চাইছে গোরা বামনয়নে চাইছে গোরা বুঝিবা মানাইকার ভাবে ভোরা বামনয়নে চাইছে গোরা বুঝিবা
হে মহাপ্রভু, তুমি আজ সূর্য পূজা লীলা প্রকাশের জন্য যে রাধা রানীর ভাবটি নিলে, আমি আর কিছু চাই না, আমি তোমার আর কোনো রূপ দেখতে চাই না। কিন্তু আজ যে এত সুন্দর রূপটি তুমি গ্রহণ করেছো, এই রূপেই যেন তুমি আমার হৃদয়েও প্রকাশ হয়েও। তুমি এই না রূপে দেখা দিও, তুমি এই না রূপে দেখা দিও, এই না রূপে দেখা দিও, এই না রূপে দেখা দিও। রাধা ভাবে ভোদা গোদা, এই না রূপে দেখা দিও, এই রাধা রূপে ভরা গোরা, এই না রূপে দেখা ও রাধা ভাবে ভোদা গোদা। সর্বভক্ত গণের মনোজোরা ভক্তগণের মনোজোড়া, রাধা ভাবে ভরা গোরা, ভক্তগণের মনোজোড়া, রাধা ভাবে ভরা গোরা, ভক্তগণের মনোজোরা, ওই না রূপে দেখা দিও। ছয় চরণ জপা। এবার নিজেদের হৃদয়গুলিকে নিয়ে বৃন্দাবন ধামে যেতে হবে। তা মায়েরা এবং ভক্তগণ, বলছি কারা কারা আমার সঙ্গে বৃন্দাবন ধামে যাবেন, একবার হাত তুলুন দেখি। ও বাবা, এখানে যতজন বসে রয়েছেন ততজনকে যদি বৃন্দাবনে নিয়ে যেতে হয়, তাহলে যে নিয়ে যাবে তার কথা তো ছেড়েই দিলাম, আপনাদেরকেও সঙ্গে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। কাজেই যাব আমরা বৃন্দাবনে বটেই, কিন্তু এমনি এমনি যাব না। সেই জন মিল্টন বলেছেন না যে mind is its own place and it in itself can make a heaven of hell, a hell of heaven. ঠিক একই কথা দেখুন বুদ্ধদেব আবার বলছেন যে মনঃপুব্বঙ্গমা ধাম্মা মনো জেঠ্যা মনোময়া। কি বললেন? জন মিল্টন বলছেন যে মাইন্ড ইজ ইটস ওন প্লেস, মানে মস্তিষ্ক নিজের মধ্যে থাকতে থাকতে ইট ইন ইটসেলফ, নিজের মধ্যেই ক্যান মেক, তৈরি করতে পারে আ হেভেন অফ হেল, একটি স্বর্গকে নরক তৈরি করতে পারে, আ হেল অফ হেভেন, একটি নরককেও স্বর্গ তৈরি করতে পারে। এটি কোথায় পাবেন? জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে যে এপিক, অনেকে অবশ্য সেটাকে এপিক বলেন না ঠিকই, কিন্তু তবু ওনার লেখাকে ওনার মতে তো এপিকই বলা যাবে। সেই প্যারাডাইস লস্টে আপনারা পাবেন লুসিফারের কথায়। মানে লুসিফার হলো যাকে সেটান বলা হয়, আমরা বলি না শয়তান, শয়তান কথাটা আমাদের কাছে বেশি জনপ্রিয়। তো সেই শয়তানকে ইংরাজি ভাষায় বলা হয় সেটান। সেই সেটান বা শয়তান আগে ভগবানের কাছেই ছিল, তাকে দেখতে খুব সুন্দর, কিন্তু তার ইচ্ছা হলো যে আমি ভগবানের বিরুদ্ধে লড়াই করব। লড়াই করতে গিয়ে যখন হেরে যায় তাকে ছুঁড়ে ফেলে দেন হেলে, নরকে ভগবান। এবার সেখানে আসার পর তারপর থেকেই তাকে লুসিফার বলে ডাকা হয়, তার আগে কিন্তু তাকে লুসিফার বলা হতো না। এবার সেই লুসিফার তারপর বলছে যে তোমরা যারা আমার সঙ্গে এই নরকে রয়েছো, তোমরা চাইলে এই নরকের ভিতরেই স্বর্গ বানিয়ে ফেলতে পারো, তোমাদের স্বর্গের কি দরকার। ঠিক তেমনি বুদ্ধদেব আবার বললেন পালি ভাষায়, সংস্কৃত নয়, পালি ভাষায়, যে মনঃপুব্বঙ্গমা ধাম্মা মনো জেঠ্যা মনোময়া, যে যদি কোনো মানুষ কোনো দিকে এগিয়ে যেতে চায়, কোনো কাজ করতে চায়, তাহলে তার শরীর সেই কাজ পরে করে, তার মন সেই কাজ আগে করে।
ধরুন আপনারা যে ভেবেছেন যে আমি কীর্তন শুনতে যাব, এই যাব ভাবনাটা আগে আপনাদের মাথায় এসছে, তারপর আপনারা সশরীরে হাজির হয়েছেন, তাই তো? কাজেই মাথা আগে কাজ করে, শরীর সেই দিকে মাথাকে নিয়ে চলে যায়। এই কথাকে বলা হয় থটস ক্রিয়েট রিয়ালিটি। থটস মানে চিন্তা ভাবনা, ক্রিয়েট তৈরি করে রিয়ালিটি। সেই জন্য আপনাদের থটস চিন্তা ভাবনা যদি ভালো হয়, তাহলে আপনাদের রিয়ালিটি আসল জীবন এমনিতেই ভালো হয়ে যাবে। সুতরাং আপনারা যদি মনে একবার ভেবেছেন বৃন্দাবন যাবেন, তাহলে জীবনে কখনো না কখনো বৃন্দাবন ঠিক পৌঁছে যাবেন। কিন্তু এক্ষুনি তো আমি আপনাদেরকে বৃন্দাবন সশরীরে নিয়ে যেতে পারবো না, তাই মনগুলোকে নিয়ে চলুন একবার বৃন্দাবন থেকে ঘুরে আসি। মায়েরা সবাই আঁচল থেকে একটু হাতগুলো বের করুন দেখি। হ্যাঁ, ঠিক আছে। এবার সবাই মিলে আমরা করতালি দিতে দিতে বৃন্দাবন ধামে যাই নাকি? তাহলে সবাই মিলে চলুন। চলো মানা আরে আমাকে গানটা গাইতে দিন, তারপর তো করতালি দেবেন, তালে তালে করতালি দেবেন, ঠিক আছে? চলো মানা গঙ্গা যমুনা তীর, চলো शीतल होवत चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। ओ भैया सुनिए, गंगा यमुना तीर जाकर क्या देखेंगे? बोलो, हमको तो नहीं पता। नहीं पता तो सुनिए, गंगा यमुना किनारे जाकर हम लोग देखेंगे बंसी बजावता नाचत कान्हा, बंसी बजावता नाचत कान्हा, बंसी बजावता नाचत कान्हा, बंसी बजावत 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 नाचत कान्हा। संग लिए बलबीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। भाई साहब सुनिए, गंगा यमुना किनारे जाकर जो श्री कृष्ण को हम देखेंगे, वो दिखने में कैसे है? मुझको तो नहीं पता है। तो सुनिए, वो दिखने में ऐसे है। मोर मुकुट पीतांबर शोहे, मोर मुकुट पीतांबर शोहे, मोर मुकुट पीतांबर शोहे, मोर मुकुट पीतांबर शोहे। শুনুন শুনুন শুনুন, একটা পার্সোনাল কথা আপনাদের সাথে বলি, শুনুন। এই যে পীতাম্বরে সোহে বলতে গিয়ে মনে পড়ে গেল, কালকে এখানে গানে আসবো তো, গানে আসার আগে শাড়ি টাড়ি সব ঠিক করে আসতে হয়। এবার অনেক শাড়ি তো, তার মধ্যে ঠিক করা যায় না যে কোনটা নেওয়া হবে কোনটা নেওয়া হবে না।
কালকে সূর্য পূজা তো, কাজেই তুমি হলুদ লাল কোনো একটা শাড়ি নিয়ে নাও। তা মা এই শাড়িটা নিয়েছে। ও মা এসে দেখি কি, যে কজন মায়েরা এই জয়নিতাই মাতাজিগণের মধ্যে রয়েছেন তারা সবাই হলুদ লাল পরে আছে। এমনকি শ্রীকৃষ্ণ নিজেও হলুদ পরতে ভালোবাসেন। কেন? কারণ রাধারানীর গায়ের রং তো হলদেটে ভরসা, সেই জন্য গোবিন্দ যখন হলুদ পরতেন মনে করতেন রাধারানী তার সঙ্গেই আছে। তাই গোবিন্দ সারা জীবন হলুদ পরতে ভালোবাসেন। আজকে মায়েরাও হলুদ পরেছেন, আমিও হলুদ পরেছি, এমনকি দাদারাও হলুদ পরেছেন। কাজেই সবাই মিলে মোর মুকুটা পীতাম্বর শোভে, মোর মুকুটা পীতাম্বর শোভে, পীতাম্বর শোভে, পীতাম্বর শোভে, পীতাম্বর শোভে, পীতাম্বর শোভে, মোর মুকুটা পীতাম্বর শোভে, কুণ্ডল ঝলকত हीर चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। তা আপনারা যে বৃন্দাবন যাওয়ার জন্য এত সুন্দর গানটি শুনলেন, যদি আপনাদেরকে ট্রেনে যেতে হতো, টাকা দিতে হতো না, তাহলে বৃন্দাবন যাওয়ার জন্য এত সুন্দর গান শুনলেন, তা গানকে যদি আপনারা কিছু দক্ষিণা না দেন তাহলে তো হবে না। গানকে দক্ষিণা কেমন ভাবে দেওয়া যায়? গান যিনি লিখেছেন তাকে প্রণাম জানি। কাজে এমন সুন্দর গানটি লিখেছেন মীরাবাই, সেই মীরাবাইয়ের চরণে প্রণাম জানিয়ে চলুন বৃন্দাবনে যাই। ताई मीरा के प्रभु गिरधर नागर, 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 चरण कमल पर शीर, चलो मन की वृंदावनं सखि भुवो वितनोति कीर्ति, यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी, गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यम् प्रेक्षादृशान्ववरतान्यसमस्तसत्त्वम्। वृंदावनं सखि भुवो वितनोति कीर्ति। বৃন্দাবনের কীর্তি সারা জগতে ছড়িয়ে পড়েছে সখীগণের গানের দ্বারা। यद देवकी सुत पदाम्बुज लब्ध लक्ष्मी, যারা যশোদানন্দন শ্রীকৃষ্ণের চরণকে লক্ষ্মী রূপে লাভ করেছে। এবার মায়েরা একটা জিনিস ভেবে দেখো, লক্ষ্মী রূপে যদি কেউ শ্রীকৃষ্ণকে চরণকে লাভ করে তার মানেটা কি করে কি দাঁড়াবে? লক্ষ্মী দেবী কি এমনি কোনো জায়গায় চলে আসেন হুট করে?
তাতে চলে আসেন না। লক্ষ্মী দেবী, যারা লক্ষ্মীর পাঁচালী পড়েছেন তারা জানেন যে লক্ষ্মী দেবী বড় চঞ্চলা। একবার যদি লক্ষ্মীকে কোনো মানুষ একটু অবহেলা করে, সেই লক্ষ্মী দেবীর ভালোবাসা যে আবার কবে আপনার প্রতি জন্মাবে তার কোনো ঠিক নেই। তাহলে লক্ষ্মী দেবী হঠাৎ করে বৃন্দাবনে কি করে চলে এলেন যশোদা সুতের দ্বারা? শুনো, খুব মন দিয়ে বুঝবেন ব্যাপারটা। আমাদের ছোটবেলায় একটা সংস্কৃতের শ্লোক পড়ানো হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হলো সেই সংস্কৃত শ্লোকটি আমি প্রায় পুরোটা ভুলে গিয়েছি, কিন্তু অল্প একটু শেষের অংশটি মনে আছে। শেষের অংশটি হলো কালস্তিষ্ঠতি পৃষ্ঠতা, কালস্তিষ্ঠতি পৃষ্ঠতা কচধরা কেনাপি নো দৃশ্যতে। অর্থাৎ পুরো শ্লোকটি হলো সায়েন্সে যেটাকে বলা হয় ফুড চেন, সেই ফুড চেনের উপর পুরো শ্লোক। কি শ্লোক? যে একজন মানে একটা ছোট কীট, পতঙ্গ, যে কোনো একটা পতঙ্গর কথা চিন্তা করুন। সেই পতঙ্গকে খাওয়ার জন্য পিছন থেকে ব্যাঙ ধাওয়া করে, তাই না? একটা পতঙ্গ জানে না যে ওর পিছনে একটা ব্যাঙ দাঁড়িয়ে রয়েছে ওকে খাওয়ার জন্য। আবার ব্যাঙ জানে না যে ব্যাঙের পিছনে একটা সাপ দাঁড়িয়ে রয়েছে ওকে খাওয়ার জন্য। আবার সাপ জানে না যে সাপের পিছনে একটা ময়ূর দাঁড়িয়ে রয়েছে ওকে খাওয়ার জন্য। আবার ময়ূরও জানে না যে ময়ূরের পিছনে একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে ওকে খাওয়ার জন্য। আবার বাঘও জানে না যে বাঘের পিছনে একজন ব্যাদ তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ওর প্রাণ নেবেন বলে। দেখুন, ছোটবেলাতে পড়ানো হয় না খাদ্য খাদক সম্পর্ক? তোদেরকে পড়ানো হয়েছে? পড়ানো হয়েছে খাদ্য খাদক সম্পর্ক? তাহলে পতঙ্গকে কে খায়? ব্যাঙ। ব্যাঙকে কে খায়? সাপ। সাপকে কে খায়? ময়ূর। ময়ূরকে কে খায়? বাঘ। বাঘকে মারে কে? মানুষ, ব্যাদ। তাহলে মানুষ হলো সর্বোচ্চ খাদক শ্রেণী, কিন্তু মানুষও ভুলে যায় যে মানুষকে মারার জন্য, মানুষের প্রাণ নেওয়ার জন্য স্বয়ং যমরাজ তার পিছনে দাঁড়িয়ে আছে। কালস্তিষ্ঠতি পৃষ্ঠতা কচধরা। কচা মানে হলো চুল, আস্তে আস্তে। কচধরা মানে হলো চুল ধরে। মহাকাল মানুষের চুল ধরে তার প্রাণ টেনে নেওয়ার জন্য পিছনে দাঁড়িয়ে থাকে, কিন্তু মানুষ জানতে পারে না। সুতরাং যে কোনো মানুষ যা জিনিসকে পছন্দ করে তার পিছনে ছুটে যায়, তাই না? ব্যাঙ খেতে সাপের ভালো লাগে তাই সাপ ব্যাঙের দিকে ছুটে যায়। সাপ খেতে ময়ূরের ভালো লাগে তাই ময়ূর সাপের পিছনে ছুটে যায়। ঠিক তেমনি লক্ষ্মী দেবী সব থেকে বেশি কি ভালোবাসেন? লক্ষ্মী দেবী সব থেকে বেশি ভালোবাসেন নারায়ণের চরণ সেবা করতে। কাজেই নারায়ণের চরণ সেবা করতে যেহেতু লক্ষ্মী দেবী ভালোবাসেন, সেই জন্য বৃন্দাবনের লোক যদি লক্ষ্মী দেবীর পূজা আলাদা করে নাও করে, যেহেতু বৃন্দাবনে নারায়ণ কৃষ্ণ রূপে নেমে এসেছেন, তাই লক্ষ্মী দেবী সেই কৃষ্ণের পদ সেবা করার জন্য নিজেই সেখানে উপস্থিত হয়ে যাবেন, তাই না? ধরুন কোনো স্বামীর যদি চাকরির জন্য দূরে থাকতে হয়, সেই স্বামী ধরুন এই মানে বাংলা ছেড়ে ব্যাঙ্গালোরে গিয়ে থাকছে। এবার তার যে স্ত্রী, সে কি সারা জীবন বাংলায় পড়ে থাকতে পারবে? তার মনে হবে আমার স্বামী যেহেতু ব্যাঙ্গালোরে রয়েছে, আমি অন্তত 1 মাস হলেও তার কাছে গিয়ে তার সমস্ত কাজগুলো গুছিয়ে দিয়ে আসি। কাজেই স্বামী প্রিয়তম যে স্থানে থাকে, স্ত্রী
প্রিয়তমা সেই স্থানে আপনি চলে যায়। সেই জন্য নারায়ণ যেহেতু গোবিন্দ রূপে নেমে এলেন বৃন্দাবনে, তাই মা লক্ষ্মী দেবী সেই নারায়ণের দেখা পেতে বৃন্দাবনে স্বয়ং উপস্থিত হলেন। यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादृशान्वबरतान्यसमस्तसत्त्वम्। গোবিন্দ যখন একবার বাঁশি বাজাতেন, সমস্ত ময়ূরেরা ভাবত বুঝি আকাশে মেঘ গর্জন হচ্ছে, তাই সবাই পেখম তুলে নাচতে শুরু করে দিত। এমন সুন্দর বৃন্দাবন, তাকে দেখে আমাদের মতো সাধারণ ভক্তের দুটি নয়ন আনন্দে ভরে যায়। সেই বৃন্দাবন ধামে রাধারানী সখীর সঙ্গে বসে গল্প করছেন। বলছেন, ওরে সখী রে, আজকে সকালবেলায় আমার গোবিন্দ যখন গোষ্ঠে যাচ্ছিল, গোষ্ঠে যাওয়ার সময় একবার আমি শুধু তাকে নিজের চোখে দেখেছি, আর তো দেখতে পাইনি। সখী, তোরা বল আমি আমার গোবিন্দকে আবার কেমন ভাবে দেখব? সকালবেলা সে যে গোষ্ঠে গেছিল, আমার এখনো মনে আছে গোবিন্দ কেমন ভাবে যাচ্ছিল জানিস? না না, পুরনো কথা নয়, আমার তো মনে হচ্ছে আমি এখনো দেখতে পাচ্ছি। ওই তো, ও সে যায় পদ রোহেয়া রোহেয়া, ও সে যায় পদ রোহিয়া রোহিয়া, ও সে যায় পদ রোহিয়া রোহিয়া। রবি বড় তাপ দিতেছে, তাপ দিতেছে, আমার সোনার বধূর চাঁদ মুখ ঘামে আছে। ও তো ঘাম নয়, ঘাম নয়। রাধারানী বলছেন, রবি বড় তাপ দিতেছে, রবি বড় তাপ দিতেছে। সকালবেলা যখন গোবিন্দ যাচ্ছিল, সূর্যের তাপে আমার বধূ ঘেমে গেছিল। কিন্তু আমার বধূ যখন ঘেমে গেছিল, ওকে দেখে মনে হচ্ছিল না যে ওর গা থেকে ঘাম ঘর্মবিন্দু বেরোচ্ছে। দেখে কি মনে হচ্ছিল জানিস? নীল পদ্মে যেমন সাদা রেণু থাকে, তেমনি আমার গোবিন্দের মুখ যেন একটি নীল পদ্ম, আর তার মধ্যে মকরন্দ অর্থাৎ সাদা রেণু, সাদা মধু যেন ঝরে ঝরে পড়ছে, যেন শ্বেদ মকরন্দ পড়ু ঝরিয়া ঝরিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া। আর সখী, আমি যদি, আরে সখী, আমি যদি মালা হতাম, মালা হতাম, আমার বধুর গলায় দুলে যেতাম, আর আমার বধূ যখন নেচে যেত, সেই মালা বলে যেত মোরে দুলাইয়া দুলাইয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া। সখী, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, ব্রজ জোড়া দেহ পেতাম, আমি সারা ব্রজের
বধূ আমার বুকের উপর দিয়ে যেত তখন নাচিয়া নাচিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া। আমি যদি চন্দন হতাম, আমি যদি চন্দন হতাম, আমার বধূর সারা অঙ্গে আমি তখন মাখা রইতাম। রাধারানী কি বলছেন? বলছেন আমি যদি চন্দন হতাম তাহলে আমার বধূর সারা অঙ্গে মাখা রইত, তাই তো? সারা অঙ্গে চন্দন মাখলে কি হয়? অঙ্গ মানে শান্ত হয়, ঠান্ডা হয়ে যায়। তাহলে আমি যদি চন্দন হতাম, বধূর সারা গায়ে মাখা থাকতাম, কিন্তু যেই একবার বধূ ঘেমে যেত, যখন কোনো মানুষ চন্দন পরে ঘেমে যায় সেই চন্দন তো গলে গলে নিচে পড়ে। তাই রাধারানী বলছেন যদি আমি চন্দন হতাম, বধূর সারা অঙ্গে মাখা রইতাম, আর বধূর ঘর্মবিন্দুর সঙ্গে পড়তাম পদে ঝুরিয়া ঝুরিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া। আর বিধিতে বাধিল বা সখিরে না পুরিল ভেবেছিলাম গোবিন্দকে আরেকবার দেখবো, আর তো আমার দেখা হলো না। তাই মরি প্রাণী ঝুরিয়া ঝুরিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, গোবিন্দ দাস বলছেন ওগো রাধে দয়া করে তুমি কেঁদো না। গোবিন্দ যাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকেই সব থেকে বেশি ব্যথা দেন। তোমায় তিনি ভালোবেসেছেন মানে তোমায় সব থেকে বেশি ব্যথা দেবেন, কিন্তু তারপর সব থেকে বেশি আপনও করে নেবেন। তাই গোবিন্দ দাস কহে ওগো জিয়ন্তে যারায়ে তারে, গোবিন্দ দাসিয়া কহে ওগো জিয়ন্তে যারায়ে তারে, কিবা মারে প্রাণে জারিয়া জারিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া, ও সে যায় পদ রহিয়া রহিয়া। না 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 সখী, আর আমি পারবো না। ওই গোবিন্দকে না দেখলে আমি মনে হয় আমার প্রাণ হারাবো সখী। তাই দয়া করে বল আমি আমার গোবিন্দের সঙ্গে কেমন ভাবে দর্শন করতে পারবো? গোবিন্দের দর্শন আমি কেমন ভাবে পাবো আমায় বল। তখন সখীরা বলে দিল রাধে এই তো দুপুর বেলা হয়ে গেছে, এখন আমরা যদি সূর্য পূজা করতে যাই তাহলে কিন্তু গোবিন্দ সেখানে আসলেও আসতে পারেন। তাহলে আমরা সবাই মিলে বরং সূর্য পূজা করতেই যাব, কিন্তু তার আগে তোর সখী তুলসীকে একবার ভালোভাবে বুঝিয়ে দে, সে যেন গিয়ে গোবিন্দকে বলে দেয় যে তুই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিস। তাই রাধা রানী সখী তুলসীকে কাছে নিয়ে বসালেন, বললেন সখী তুলসী তুই আজকে দয়া করে আমার গোবিন্দকে গিয়ে বল যে তোমার রাধারানী
কিছুক্ষণ পরে এই নিকুঞ্জ ভবনেই আসবে, তুমি যেন তার জন্য অপেক্ষা করো। তাই তুলসীকে বোঝানোর জন্য রাধারানী বসেছেন। মন দিয়ে শুনবেন গানটি। গানটি হলো, রাধিকা রূপসী লইয়া তুলসী কহয় বধুর কথা, কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। আর কেবা কেবা রাধে কা রূপসে, রাধিকা রূপসে লইয়া তুলসী আজ কহ আজ কহয় বধুর কথা, ধনীর আমার কত নাই অন্তর ব্যথা, সখী গমন করো আরে সখী না আমার নাগর শেখর যথা। ধনীর আমার কত নাই অন্তর ব্যথা, বলে সখী একবার গিয়ে দেখে গো কিবা সখী একবার গিয়ে দেখে দেখে আমার পরাণ বধূ কেমন আছে সখী
সখী তোরা একবার গিয়ে দেখে আয়। কাকে দেখে আসবি জানিস? যে বদনের লাগে আমার সব গিয়েছে, যে বদন না হেরিলে আমি প্রাণে মরে, সখী তোরা একবার গিয়ে তার দেখে। সে বদন কেমন জানিস? সে যে বংশী গানামৃত আর লাবণ্যামৃত জন্মস্থান। ওগো যে না দেখে সোচাঁদু ময়ান, ওগো সে নয়নে কি বাগান, সখী পড়ুক তার মুন্ডে বান, সেই নয়ন রহে অকারণ। রাধারানী বলছেন যে সখীরে আমার গোবিন্দকে যারা দেখেনি তাদের ইন্দ্রিয়গণ তো বিফলেই গেল বল। আমার গোবিন্দের মুখ, সেই মুখ কেমন জানিস? বংশী গানামৃত ধাম, বাঁশির এত সুন্দর অমৃতময় গান আমার গোবিন্দের মুখ ছাড়া তো বেরোয় না সখী। বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান। লাবণ্যামৃত বলে যদি কিছু থাকে, সেই লাবণ্য একমাত্র গোবিন্দের বদনেই আছে, আর কোথাও নেই। তাই আমার কি মনে হয় জানিস? যদি কোনো ব্যক্তি জীবনে গোবিন্দের বদন না দেখে থাকে, তার জন্ম হওয়ার থেকে জন্ম না হওয়াই ভালো। আমার চক্ষু এমন ভাবে বিফল হলো, আমার কর্ণ কেমন ভাবে বিফল হলো জানিস? গোবিন্দের বংশীধ্বনি যার কর্ণে একবার প্রবেশ করেনি, তার কর্ণ কি কখনো সফল হতে পারে সখী? আমার গোবিন্দের বংশীধ্বনি আমার কর্ণে প্রবেশ করেনি, তাই আমার কর্ণ বুঝি বিফলে গেল। আমার নাসিকা মৃগুমদ নীলোৎপল মিলনে যে পরিময়। পৃথিবীতে তো কত অগুরু চন্দন, কত নানান সুন্দর প্রসাধনী দ্রব্য আসতে মানুষরা মাখে, তা থেকে নাকি সুগন্ধ ছড়ায়, কিন্তু আমার গোবিন্দকে তো কোনোদিন সুগন্ধি মাখতে হয়নি। তবুও গোবিন্দের অঙ্গ থেকে মৃগমদ কস্তুরী আর নীল পদ্মের গন্ধ মিশালে যে গন্ধ হয়, তার থেকেও বেশি সুন্দর গন্ধ আমরা পাই। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্বমান। হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ, নাহি যার সে সম্বন্ধ, সেই নাসা ভস্ত্রার সমান। আমার নাসিকা এইভাবে বিফল হলো সখী। আমার মুখ কৃষ্ণ অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধা সারে সাধু বিনিন্দন। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সেই জিহ্বা ভেক জিহ্বা সম,
গোবিন্দের কথা যে বলল না, গোবিন্দের অধরামৃত প্রসাদ যে গ্রহণ করল না, তার জিহ্বা আর একটি ব্যাঙের জিহ্বা, ভেক জিহ্বা মধ্যে কোনো তফাৎ নেই। গোবিন্দের স্পর্শ কোটি চন্দ্র সুশীতল, সেই কোটি চন্দ্র সুশীতল স্পর্শ যার অঙ্গে হয় নাই, তার পরশ যেন স্পর্শ মনি, সে সম্বন্ধ নাহি যার সখী, তার মধ্যেই তো আমি পড়লাম। তাহলে আমার ত্বক বিফল হবে না তো কার ত্বক বিফল হবে বল সখী? শুধু তাই নয় সখী, সখী রে সখী, জন্ম থাকতে বুঝি গোবিন্দের অমন সুন্দর রূপ, অমন সুন্দর স্পর্শ, অমন শব্দ গন্ধ কোনো কিছুই আমার গ্রহণ করা হলো না। তাই বলি সখী শুনো মোর হতবিধি বল, এই বপু চিত্ত মন আমার ইন্দ্রিয় সকল, আমার কৃষ্ণ বিনা সকলই বিফল। তাই সখী গোবিন্দ বিনা আমার ইন্দ্রিয় সকল বিফল হয়ে যাবে সময় থাকতে থাকতে। তাই বলি সখী, বলি সখী একবার গিয়ে গিয়ে দেখে আয় গো আমার সোনার মধু কেমন আছে, একবার গিয়ে দেখে আয় গো আমার সোনার বধূ কেমন আছে, একবার গিয়ে দেখে আয় গো আমার সোনার বধূ কেমন আছে, একবার গিয়ে দেখে আয় গো আমার সোনার বধূ কেমন আছে। বলি না বারে বারে বলবো না রে সখী, একবার গিয়ে দেখে আয় রে বারে বারে বলবো না, একবার গিয়ে দেখে না না বারে বারে বলবো না গো, একবার গিয়ে দেখে বলি সখী একবার গিয়ে গিয়ে দেখে আয় গো আমার সোনার বধূ কেমন আছে কিবা রাধিকা রূপসে, রাধিকা রূপসে নিজের সখীদের কাছে নিয়ে বললেন, তুলসীকে বোঝালেন সখী আমার গোবিন্দের কুশল একবার জেনে আয় আর তাকে বলে আয় আজ আমি তার দর্শনের জন্য যাব। তাই তুলসীকে বলছে, শোন আমার গোবিন্দ কিন্তু যেমন তেমন মানুষ নয়, ও হলো এই বৃন্দাবনের দাগি চোর। ছোটবেলায় মাখন চুরি করত আর বড়বেলায় গোপিনীদের মন হরণ করে। দাঁড়া, শঠে ষাঠ্যং করতে হয়, যে মানুষ শঠ তার সঙ্গে শঠতাই করতে হয়। কাজেই তার সঙ্গে খুব বেশি ভালোবাসা দেখিয়ে তোকে কথা বলতে হবে না, একেবারে বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে আসবি। কেমন বুঝে? যখন দেখবি ঠিক সময় সেই সময়ই তার সঙ্গে কথা বলবি, না হলে কিন্তু ও চতুরতা প্রকাশ করবে। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, আহা সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবে না গোড়ো কান, সময় বুঝিয়া সরস হইয়া, আর চতুর নিকটে, চতুর
পরে কথা বলবি, কারণ ওই লোকটিও কিন্তু খুব একটি সুবিধার নয়, ভারী চতুর, চতুরের শিরোমণি, সুতরাং বুঝে সুঝে কথা বলবি। তখন তুলসী বললেন, আরে বাবা রাধে, তুই কি ভুলে যাচ্ছিস যে আমরা কার সখী? যে চতুরের শিরোমণি এসে যার চরণের দাস হয়ে যায়, সেই ব্যক্তির সখীদের কাছে কি আর সে চতুরতা করতে পারবে? গোবিন্দ যতই শিরোমণি হোক না কেন, তোর চরণে তো সে তোর প্রিয়তম, কাজেই আমাদের কাছে সে চতুরতা করবে না। আমি এক্ষুনি চললাম। তাই তুলসী তুলসী মনের তুলসী উলসী মনের হরসে চলিলা রায়ের বলে, তুলসী উলসী মনের হরসে চলিল রায়ের বলে কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলল সরসী কুলে, কর্পূর তাম্বুল লইয়া সরসী রাধা কুণ্ড তীরে এসে দাঁড়ালো, কুণ্ড তীরে এসে দাঁড়ালো, কুণ্ড তীরে এসে দাঁড়ালো, কুণ্ড তীরে এসে দাঁড়ালো। ওগো গোবিন্দ কোথায় আছো? কুণ্ড তীরে এসে দাঁড়ালো, ওগো গোবিন্দ কোথায় আছো? কুণ্ড তীরে এসে দাঁড়ালো। বলি গোবিন্দ তুমি কোথায় আছো? গোবিন্দ কোথায় আছো সেটা জানতে হলে কি করতে হবে মায়েরা? কি করতে হবে শুনুন, এগুলো ছোট ছোট ট্যাকটিক্স, এগুলো শিখে রাখা ভালো। যে ব্যক্তি যা ভালোবাসে তাকে সেই জিনিসের নাম করলে সেই ব্যক্তি কোথায় আছে খুঁজে পাওয়া যাবে। ধরুন আপনাদের পাড়ার কোনো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেই ব্যক্তি রসগোল্লা খেতে ভারী ভালোবাসে, তাহলে কি করবেন? পাড়ার মধ্যে একটা বড় রসগোল্লা বিতরণ অনুষ্ঠান করবেন। যেই একবার রসগোল্লা বিতরণ অনুষ্ঠান শুরু হবে, দেখবেন যে ব্যক্তি হারিয়ে গেছিল ওই রসগোল্লা পাওয়ার জন্য সেই ব্যক্তি আবার ছুটে সেই বিতরণ কেন্দ্রে চলে আসবে। কাজে এই গোবিন্দকে যদি খুঁজে না পাওয়া যায়, গোবিন্দ সব থেকে বেশি কি ভালোবাসেন? রাধারানীকে। রাধারানীর নাম যদি কেউ একবার করে দেয়, গোবিন্দ সেখানে ঠিক হাজির হয়ে যাবেন। তাই গোবিন্দ তুমি কোথায় আছো? না না, তাতে হবে না। জয় রাধে শ্রী রাধে বলে যেই একবার কুণ্ড তীরে এসে দাঁড়িয়েছেন এবং রাধা রানীর নাম করেছেন, গোবিন্দ তখন ছুটে ছুটে এসে কি ব্যাপার কি ব্যাপার, রাধা রানীর নাম করেছে, তাড়াতাড়ি বলো কি হয়েছে। এই বলে নিজের পাশে বসালেন এবং বললেন, বলো। নিজেরও গমন কহিয়া সকল রায়ের গমন পৌঁছে, বলো রাই ধনী কেমন আছে? রাই ধনী কেমন আছে? ও তুলসী বলো বলো রাই ধনী কেমন আছে? তুলসী বলো বলো রাই ধনী কেমন আছে? তুমি কিছু বলছো না কেন? ও আমার সঙ্গে বুঝি তোমার রাধারানী চতুরতা করতে বলেছে? এ ধনী চতুরি না করো চাতুরি, এ ধনী চতুরি না করো চাতুরি, আমারও শপথি তোরে, এ ধনী চতুরি না করো চাতুরি, আমার শপথি তোরে রায়ের কুশল কহিয়া সকল শীতল করো হোমরে, রায়ের কুশল শীতল করো মোরে। ও তুলসী, আমার সঙ্গে তুমি রসিকতা করো না, কারণ তোমার রাধারানীকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছে জানো?